চাই, আমাদের যুবকরাও বেশি দিন বাঁচতে চায়। মানুষের চাহিদার তুঙ্গে দুইটা জিনিস, একটা হলো বেশি দিন বেঁচে থাকা, আর একটা হলো দুনিয়াতে যেই কয়দিন থাকে সেই কয়দিন একটু ভালো করে খাওয়া। তার মানে সহজে বললে মানুষ হায়াতে বরকত চাই, রিজিকে বরকত চাই। আপনারা কি চান? হ্যাঁ, রিজিকে বরকত চান, হায়াতে বরকত চান। আল্লাহ রাসূল বলেন একটা আমল যদি কেউ যত্ন সহকারে করতে পারে, আল্লাহ তার রিজিকেও বরকত দিয়ে দেবেন, আল্লাহ তার হায়াতও বাড়ায় দেবেন। ওটা আমল একটা মাত্র আমল করলে 2 লাভ। এক আমলে কয় লাভ? রিজিকেও বরকত হবে, হায়াতেও বরকত হবে, ভালো ভালো খাওয়ানো যাইব এবং হায়াতেও আল্লাহ বরকত দিয়ে দেব, বেশি দিন বাঁচন যাইব। বাবাজি সাবজেক্টটা কি মন মতো হইছে? হ্যাঁ, এটাই কই, বেশি রাত্রের মাহফিল তো। এরপরে আমি আমার এই ভাইয়ের শাস্তির কথাটি কমো আর কি। আসলে যে সাবজেক্টটা সে নির্ধারণ করছে এটা আসলে সমাজে খুব বেশি দরকার। এটা হয়তো বা শুনছে আমার মুখ থেকে, তো লম্বা সাবজেক্ট হওয়াতে আমি সাহস করতেছি না যে আমি সিরিয়ালে একটু হেরফের হয়ে যাবে আমার, সেজন্য। তারপরেও এটা বর্তমান সময়ের জন্য প্রত্যেকটা মাহফিলে এই বিষয়টার উপর কথা বলা দরকার। আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি বিষয়টা, প্রত্যেকটা মাহফিলে এই বিষয়টার উপর কথা বলা দরকার। সব কয়টা মাহফিলে প্রত্যেক বক্তার অন্ততপক্ষে বক্তব্যের একটা অংশে বিষয়টা নিয়ে আসা উচিত। এটা ইনশাল্লাহ দেখা যাক। এটা কি আকর্ষণীয় বিষয়, নানার বাড়ির গল্পটা ভাই শোনাবো না, আপনি থাকেন পরে মনে করাই দিন। আমি যেটা নিয়ত করে আসছি এটাকে বললে নেই নাকি? হ্যাঁ, মাশাল্লাহ। রিজিকের মালিক কেডা? রিজিকে বরকত কি মানুষ দেন? আল্লাহ দেয়। হ্যাঁ, আপনি তো বলবেন যে আল্লাহ কেমনে দেয়? এই যে ধানের চারা দেখা যায়, এগুলোকে খের বলেন না? খের, যে এইখানে ধান হয়েছে, এটা যদি আমি না করতাম তো এটা হইতো? আল্লাহ দিল কেমনে? আপনি তো এটা বলতে পারেন। হ্যাঁ, আপনি চারা লাগাইবেন, জ্বালা ফালাইবেন, এখন জ্বালা ফালানোর সিজন না? এরির জ্বালা ফালাইছেন তো? আর আমি কৃষকের ছেলে, আমি বুঝি না। আমার বাবার অনেক জ্বালা খেতেই তো, অনেক বড় বড় জ্বালা খেতা ছিল আমার বাবার। এখন জমি জমা চিনি টিনি না, আছে এখনো, মানুষে করে খায়। জ্বালা লাগাইলে এটা উঠাইয়া নিয়ে খেতে লাগাইতে হয়। আমরা কই গুছি, আপনার গুছি কন? ধরেন গুছিটা মোটা হয়েছে, সবুজ হইয়া মোটা হয়েছে, আপনারা লাগাইছেন, সার দিছেন। এরপরে আমার আল্লাহ যদি কয় লাগাইছ মন্দা বুঝি, আমি এটার মধ্যে ধানের শীষ দিতাম না, থুর দিতাম না। সারা পৃথিবীর কৃষি বিজ্ঞানীরা গবেষণা করিয়া এটার মধ্যে কি একটা থুর লাগাইতে পারবো? হ্যাঁ, আচ্ছা ধরেন থুর আল্লাহ দিছে, ওই আল্লাহ যদি কয় ধানের শীষের ভিতরে আমি মিল্ক দিব না, মিল্ক, এটা কাঁচা থাকতে কিন্তু এটা টিপ দিয়ে এর ভিতরে দুধ বের হয়, কি বের হয়? আল্লাহ যদি কই দিতাম না, এটা যে মিষ্টি লাগে, আপনি কি এটা আনতে পারবেন? সারা দুনিয়ার কৃষি বিজ্ঞানীরা গবেষণা করে একটা ধানের ভিতরে, এরা যদি মনে করে ঠিক আছে অসুবিধা নাই, ধানের চারা হয়েছে, শীষ হয়েছে, আমরা ইনজেকশন পুশ করে করে প্রত্যেকটা ধানের ভিতরে মিল্ক ঢুকাই দিব, সম্ভব? এক কানি ক্ষেতের মিল্ক ঢুকাইতে আমার বাংলাদেশ সরকারের যত কৃষি অফিসার আছে এদের 5 বছর লাগবো। কত বছর লাগবো? হ্যাঁ, এটা অনেক মিষ্টি। খাইছেন নি আপনারা? ধানের থুরটা খাইছেন? কাঁচা কাঁচা যখন তা হ্যাঁ বাইর করে খাইছেন, মিষ্টি লাগে না? মানুষের ক্ষেত্রে খাইছেন? সাবধান, নিজের ক্ষেত্রে খাইবেন। আমি খাইছি জীবনে বহুত, মানুষের ক্ষেত্রে খাইছি না। একদারসে খাওয়া শুরু করছি, আমার মজা লাগতো কাঁচা থাকতে। হ্যাঁ, আমার বাপের ক্ষেত বললাম না, ক্ষেত আর ক্ষেত খালি এই মাথা থেকে আমাদের যাইতে অনেক সময় লাগতো। হাতটা আমার চিরা চিরা খাইতাম, মজা লাগতো সবাই সবাই। মানুষের ক্ষেত্রে খাইয়েন না আবার, যাই হোক বোঝানোর জন্য এমনি বললাম। একটু হাসি রসিকতাও করলাম, রাত্রি বেশি হয়েছে, আপনারা বসে রয়েছেন, একটু রসিকতা করলাম আর কি। এরকম হালকা হালকা রসিকতা করা নিষেধ না, এটা সুন্নতের ভিতরে পড়ে, সুন্নতের ভিতরে পড়ে। তো রিজিকের মালিক আল্লাহ, একটা কাজ করলে আল্লাহ রিজিক দিবেন, বরকত দিবেন, আল্লাহ হায়াত দিবেন, হায়াতেও বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যে কথাটা আমি বলতে চাইছিলাম যে রিজিকের মালিক আল্লাহ, এই বিশ্বাস অন্তরে না থাকলে তো ঈমান থাকবে না, ঠিক আছে না? আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন।
পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। আল্লাহ বলেন সবাইরে আমি খাওয়াই, আমি গরু ছাগল রে খাওয়াই, আমি কুকুর শিয়াল রে খাওয়াই, সাগরের ভিতরে যত প্রাণী আছে তাদেরকেও খাওয়াই, মাটির নিচে যত প্রাণী আছে তাদেরকেও খাওয়াই, গর্তের ভিতরে ছোট্ট ছোট্ট পোকা আছে আমি তাদেরকেও খাওয়াই, এমনকি পাথরের ভিতরে ছোট্ট ছোট্ট পোকা আমি তাদেরকেও খাওয়াই। পাথরের ভিতরে পাথর, তারও ভিতরে পাথর, তারও ভিতরে পাথর, এর ভিতরে ছোট্ট ছোট্ট পোকা আমি আল্লাহ পাথরের ভিতরে পাথরের ভিতরে পাথরের ভিতরে তাজা তাজা গাছের পাতা ঢুকাইয়া ঢুকাইয়া দৈনিক খাওয়া। আপনারা কইবেন কি আশ্চর্য কথা কয়টা হুজুরে, পাথরের ভিতরে ফুকারে আল্লাহ খাওয়াইবো দৈনিক তাজা পাতা, পাথরের ভিতরে আবার পোকা ঢুকে কিভাবে, এটার মধ্যে আবার তাজা গাছের পাতা ঢুকে কিভাবে? আমার আল্লাহ পারে কি পারে না? বিশ্বাস না হলে দেখাই দিমু, দেখবেন দেখাই দিই। তাইলে দেখতে চান? তাহলে পাথর ভাঙ্গা দেখাই দিই। সময় কিন্তু একটু বেশি লাগবো, 12টার আগে সারাসারি নেই, 11:30টার আগে ছাড়তাম না ইনশাল্লাহ। কত 11টা? 11:30টার আগে ছাড়তাম না। যদি একটু শুনেন তাহলে পাহাড়ের উপরে গিয়ে পাথরটা ভাঙ্গা দেখাই দিব ইনশাল্লাহ। কই হইলে আইসি যখন এত কষ্ট করিয়া, আজকে একটা ফেস লাগছিল, ওইটা আপনারা মনে শুনছেন না? এমন ফেস একটা লাগছে, আরে এর আগে আমার অ্যারেস্ট করে লইয়েছি করি খাইতে করে পুরা পুলিশের মতো গ্রাউ করে লইয়ে পড়ছে। ফেসটা কি লাগছে এটাও কইলাই, কারণ এটা ভুল বুঝাবুঝি হতে পারে। মাসখানেক আগে কে যেন আমার ফোন দিয়ে বলছে, হুজুর ডিসেম্বর মাসের 14 তারিখ নিমুখপুরার ধুপারবাগ বাইতুল আমার জামে মসজিদের মাহফিলটা, পাশে একটা মাহফিল আছে, বাসার সবাইতেছে, এটা করবো কি করবো না টেনশনে আছে। আমি সরল মনে ভাবছি যে মনে হয় কেটে লাগবো, লজ্জায় মনে হয় আমারে ডাইরেক্ট কইতে পারতেছে না কেটে লাগ, পরে আমি কেটে লিছি। মানে একটু বলার পরে এরপর আর কেউ যোগাযোগ করে নাই, তো এটা তো কাটা হই কাটছি, যখন নিজের হাতে কাটছি সরল মনে, এটা অন্য কোনো মাইন্ড করি না। হইতেও পারে পাশে একটা মাহফিল, এরা হয়তো বা আনইজি ফিল করতেছে, মাহফিলটা করবে কি করবে না জানাইছেও, কেটে নিলাম। কাটছি পরে মানুষ তো সারাদিনই ফোন দেয়, আর ফোন ধরি না। এরপরে একটা ফোন ধরছি, হুজুর একটা ডেট দেবেন, আমি কইলে যাও 14 তারিখ। কোন জায়গায়? এটা হলো আপনার এই যে কুলিয়ারসরের কোন জায়গা না গেছিলাম না, কুলিয়ারসের কুড়িগায় তো করিয়েছি, এটা তো দেওয়াই আছে। ওই যে ডুমরাকান্দা রাত 11টা বাজে, এই যে 11টা টাইম, হ্যাঁ এটা কাটটা, হ্যাঁ 11টায় দিয়ে এলেছি, নিজের হাতে দিছি। আজকে দুপুরবেলা ফোন দিয়ে হুজুর নিমুখপুরা দুপার বাগ আইতেন না, আমি করি কাট চালাইছি, কেড়ে কাটছেন? আমি একজনে ফোন দিয়ে কাটাইছে, পড়ছিনি বিপদে। আরে ভাই এটা তো কাটা না, আমার হ্যাঁ তো কথা দিয়ে রাখছি 11টায় হ্যাঁ যাবো, ওরে এরা গিয়ে না অ্যারেস্ট করে লই তো আমার এন থেকে গেলাম, হলে হ্যাঁ এরা লইছি দুইটা। এখন পড়ছি বিপদে, আমি হেই মাহফিলে কি জবাব দেই? মাফ চাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই, মাফ চাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নাই। এটা বলে হয়েছে যে কেউ, আমার ডায়েরিটা পরিষ্কার, এটা আমি এক টানা কাটছি, সরল মনে ভাবছি যে হয়তো বা ওরা লজ্জায় বলতে পারতেছে না, একটু বলছে পাশে একটা মাহফিল আছে, বাসার সব আসবে, আজকে মনে আছে না? ও আওয়াজও তো শোনা যাইতেছে। যাই হোক বাবা, কয়টা কাজ করলে রিজিকে বরকত হয়? কয়টা কাজ করলে হায়াতে বরকত হয়? তাহলে মনোযোগ দিয়ে শুনেন, একটা আমল মাত্র আপনারা করবেন, শিখাইয়ে দিয়ে যাবো। এখন রিজিক যে আল্লাহ বরকত দেন, আল্লাহ যে খাওয়ান, আল্লাহ যে সবাইরে খাওয়ান ঈমান বাড়ানোর জন্য। এই যে ঈমান বাড়ানোর একটা কথা তো আমার ভাইয়ে কয়ে গেছে, কোরআন তিলাওয়াত করলে ঈমান বাড়ে। হ্যাঁ, জাদাতুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা বলে গেছে। ঈমান বাড়ানোর জন্য মাঝে মধ্যে ঈমানের মুযাকারা করলে ঈমান বাড়ে। এই মুযাকারাটা একটু করি। যে মুসা নবী একবার উনি দেশ থেকে বাইরে গেছে, পলায়ে গেছে শোয়েব নবীর দেশে। যাওয়ার পরে শোয়েব নবীর মায়ের সাথে বিয়ে হয়েছে। বিয়ের সাথে হওয়ার পরে শোয়েব নবীর মায়ের লইয়া 40 বছর পূর্ণ হওয়ার কাছাকাছি সময়ে
উনি আবার ওনার মায়ের দেশে ফেরত যাইব, সিনাই পাহাড়ের কাছে গেছে। যাওয়ার পরে আল্লাহ ডাক দিছে, ডাক দেওয়ার পরে পাহাড়ে উঠছে। পাহাড়ে উঠটা শ্বশুর বাড়ির থেকে যে একটা লাঠি পাইছিল, এই লাঠিটা দিয়া পাথরের মধ্যে বাড়ি দিছে, পাথর ভাঙছে, এটার ভিতরে শুধু পাথর বাইরেছে, এরপরে আরেকটা পাথর বাইরেছে, এরপরে আরেকটা পাথর বাইরেছে, এর ভিতরে ছোট্ট পোকা কিভাবে তাজা তাজা পাতা খাইছিল আর কি কইছিল, এটা করার জন্য আমার একটু সময় লাগবে না? মুসা নবীর বিয়ে শাদী করামু, মাত্র বাচ্চা, এরপরে বড় হইব, ওনার দেশ থেকে যাইবো গা, সোহেব নবীর দেশে যাইবো, ওনার মায়ের আরে একটু উপকার করব, সোহেব নবী মায়ের বিয়ে দিব, একটু কই থেকে আমার সময় লাগতো না? 10 মিনিট সময় তো দিবেন, 10 মিনিট সময় হেন দিবেন, পাহাড়ে ওঠা পর্যন্ত সময় দিবেন তো দিবেন। ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين। শহরে দুপুরবেলার সময়টা বড় নীরব থাকে, দুপুরবেলার সময়টা শহরে নীরব থাকে, রিক্সাও কম পাওয়া যায়, এরা খায়া রেস্ট করে, আর অনেকে অফিসাররা অফিসে একটু চেয়ারের মধ্যে ধাক্কা দেয়, আবার বড় লোকেরা একটু খাইয়া বাসা একটু শয়, রিক্সাওয়ালারা রিক্সা চালায়, দোকানে বসে একটু মোমবাতি টুমবাতি টানে, মানে সিগারেট আর কি, এটা মোমবাতি কই, তাই এগুলো টানে। তো দুপুরবেলা দেখবেন রিক্সাও কম পাওয়া যায়, ওই সময় ঘর থেকে মানুষ খুব কম বের হয়। তো মুসা নবী ওই দিন শহরে, মিশরের শহরে বেরোয় দেখে দুইটা ছেলে ঝগড়া করতেছে। কয়টা ছেলে? দুইটা ছেলে ঝগড়া করতেছে, চরম ঝগড়া লাগছে। একটা ছেলে হইলো মুসা নবীর বংশের ছেলে, আরেকটা ছেলে হইলো ফেরাউনের বংশের ছেলে। সবাই মনোযোগ দিয়ে শুনেন, সবাই এদিকে যান না, এই তোমরা আগুন ধরায় না, ওরা ওই ঠান্ডার লাগিয়ে খেরে আগুন ধরাইছে আর কি। হ্যাঁ, তোমরা ওইদিকে আগুন ধরায় না, নিভাই দিবে, আপনারা ওইদিকে তাকাবেন না। বাচ্চারা মনে হয় গরম লাগছে আর কি, ছোটবেলা আমরা আগুন তাপাইতাম না, তো হ্যাঁ এই কামটা করছে হ্যাঁ, চিন্তা করেন কি মন বিটলাইনি। বন্ধ করো, হ্যাঁ বন্ধ হয়েছে। তো মুসা নবীর শহরে ঢুকে দেখে কয়টা ছেলে ঝগড়া করে, একটা মুসা নবীর বংশের আর একটা ফেরাউনের বংশের। নিজের বংশের লোক দেখলে সাহস বেড়ে থাকে না? মুসা নবীর বংশের ছেলেটা মুসার এদিকে ক মুসা, মুসা নবীকে কি হয়েছে, কহে আমারে মারে। মুসা নবী চিন্তা করলেন একটু শাসন করে দিই, আসলে ওনার হত্যা করার তো ইচ্ছা ছিল না, উনি একটু শাসন করার জন্য হাত বাড়ানো, এবার ঝগড়া করস করে থাপ্পড় একটা দিছে, এক থাপ্পড়ে মরে গেছে। মুসা নবীর হাতের থাপ্পড় বুঝে নিত, এর আগে ছোটবেলা কুলো থেকে ফেরাউনরে দিছিল, ফেরাউনের কানের ফর্দা হইতে গেছিল কেন, বুঝে নিত যে এইটার থাপ্পড় যে পাওয়ার কত, থাপ্পড় দিছে, মারা গেছে। মারা যাওয়ার পর মুসা নবী বুঝতে পারছেন কাজটা তো ভুলে গেছে। ক্বালা হাযা মিন আমালিশ শাইতান, আল্লাহ গো এটা তো শয়তানের কাজ হয়ে গেছে, আমার মাফ করে দাও। আল্লাহ কো যাও মাফ করে দিলাম, কারণ তুমি যেহেতু ইচ্ছাকৃতভাবে হত্যা করো নাই, তুমি শাসন করার জন্য হাত বাড়াইছিলা, মাফ করে দিলাম, মাফ করে দিছি। তো একটুকু তো শেষ, কিন্তু ছেলেটারে যে কে মারছে এটা তো কেউ জানে না, শুধু মুসা নবী জানে আর মুসা নবীর বংশের ছেলেটা জানে। এরা তো গোপনই রাখছে, কারণ জানলে, ফেরাউন জানলে তো মামলা হবে, কোর্টে রায় হবে, ফাঁসি হবে, অনেক কিছু হবে না, অনেক কিছু হবে। এটার মধ্যে আর বলা বলি হইল না। একটা পর্যায়ে আরেক দিন মুসা নবী যখন রাস্তা দিয়ে হাঁটেন, মুসা নবীর বংশের যেই ছেলেটা ঝগড়া করছিল ওই দিন, ওই ছেলেটাই আরেকটা ছেলের সাথে ঝগড়া করতেছে। আজকেও বলতেছে মুসা, মুসা আমারে হেল্প করো। মুসা নবীর এবার রাগ উঠছে, মনে মনে কই বেড়া, মনে মনে কয় আর কি, জুড়ে না, তোর লাগে ওই দিন হে দিন একটারে থাপ্পড় দিয়ে মারছি, তুই খালি ঝগড়াই করবি, দিব তোরে বেয়াদব, খালি ঝগড়া করস। মানে ওর দিকে যে হাত পাচ্ছে, ও মনে করছে আজকে নিয়ে আমার মেরে দেয়, আর আমার গাড়ে লাগলে তো আমি মরে যাবো গা। হ্যাঁ না, মুখ ফুটে বলে ফেলছে, আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসাম বিল আমস
ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদ ওয়া মা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন। ও মুসা, তুমি যে এই দিন একটারে মারে লাইছো, আজকে আবার আমার মারতে চাও? আস্তে কইছে না জোরে কইছে? আশেপাশের মানুষ শুনছে নি? হ্যাঁ, এবার তো খবর হয়ে গেছে ফেরাউনের দরবারে, লোক গেছে দৌড়া ফেরাউনের বাড়ি। রাষ্ট্রপতি মহোদয়, রাষ্ট্রপতি মহোদয়, আপনার বংশের একটা ছেলের যে কয়দিন আগে হত্যা করা হয়েছিল, কে মারছে জানেন? কোনা জানি না। আপনার বাড়িতে খাইয়া, আপনার বাড়িতে থাইকা, আপনার ঘরের মূসা, যেই মূসারে আপনার বউ ফালছে, এই মূসা মারছে। মূসা নবী আবার ধরা খাইছে নি? এবার ফেরাউনে মন্ত্রী পরিষদের মিটিং ডাইকা চূড়ান্ত সিদ্ধান্ত নিছে যে মূসারে আর রাহন যাইত না, হত্যা করা লাগবে। কি করা লাগবে? হত্যা করা লাগবে। যখন হত্যার সিদ্ধান্তটা হয়ে গেল, মূসার ঘরে তো, ফেরাউনের ঘরে তো মূসা নবীর এক ভক্ত আছিল, ফেরাউনের স্ত্রী আসিয়া, আপনারা জানেন না এরা, উনি ইমানদার ছিলেন। উনি কিন্তু খবরটা শুননা তাড়াতাড়ি একটা ছেলে পাঠিয়ে দিছে, তাড়াতাড়ি যাও মূসারে গিয়া কও মূসা যাতে দেশ ছাইরা অন্য দেশে জায়গা, নাইলে তারে মাইরা ফেলবে। তোমার পরিচয় দিও না, তাড়াতাড়ি বলবা দেশ ত্যাগ করে চলে যাওয়ার জন্য। وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين। শহরের প্রান্ত থেকে দৌড়ে আসলো একটি যুবক, এসে বলে দিল, মুসা, ফেরাউনের মন্ত্রী পরিষদে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে তোমাকে হত্যা করার ব্যাপারে। ও মুসা, তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তাড়াতাড়ি তুমি দেশ ছাইরা পালাইয়া যাও। তুমি আমার পরিচয় জানতে চাইও না, আমি তোমার একজন হিতাকাঙ্ক্ষী, একটুকুই বলে দিলাম তুমি দেশ ছাইরা যাও। মুসা নবী দেশ ছাড়তে শুরু করলেন। ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। একবার দেশের দিকে ফিরে তাকান, দৌড় দেন, আবার ফিরে তাকান, দৌড় দেন। দৌড়তে দৌড়তে পাশের দেশে চলে গেলেন। সেখানে গিয়ে দোয়া করলেন, আল্লাহ, জালেম সম্প্রদায়ের জুলুম থেকে তুমি আমার হেফাজত করো। ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ান ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইনি তাদুদান قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير। এ দেশে গিয়া দেহে আই পড়ছি, এখনো বিয়ে শাদী হয়ে যাবো আর কি। এরপরে ফারে উঠমো আর ফাত্তর ভাঙমো, এরপরে ভাঙ্গা দেখাই দিমু যে পুকাটা খায় কি এবং কয় কি। এই কথাটা বলার আমার একটা টার্গেট আছে, নাইলে আমি কাহিনীটা টান দিলাম, নইলে এটার ভিতরে কিছু রসদ আছে, সিপ্পা মধু বাইর করে আপনাকে দিয়ে দেব। কথা বুঝছেন না? এরপরে ওই আমলটা এটার ভিতরে ঢুকে যাইব, যে আমলটা করলে আল্লাহ হায়াত বাড়াই দিব, যে আমলটা করলে আল্লাহ রিজিক বাড়াই দিব। এই তো কথা। চেন কিন্তু ঠিক আছে, আমি চেনের বাইরে যাচ্ছি না। মুসা নবী একটা কুয়ার পাশে দেখলেন যে কুয়ার মধ্যে পাশে মানুষ আসতেছে, রাখালরা এসা পানি উঠাইতেছে, উটের পানি খাওয়ায়, বকরির পানি খাওয়ায়, বালতি করে পানি নেয়। ও ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইন, দুইটা মহিলা পাইলেন, এরা সারা, এরা দূরে, সভ্য প্রকৃতির দুইটা মেয়ে, মাথার মধ্যে কাপড় দেওয়া, চেহারা আবৃত, দেখতে শুনতে তাদের লেবাসে মনে হয় ভদ্রঘরের সন্তান। সভ্যঘরের সন্তান দেখলে দূর থেকে তো বোঝা যায় না? মুসা নবী এরা হ্যানে খারে রয়েছে। মুসা নবী চিন্তা করলেন, দুইটা মেয়ে দেখা যায় অসহায় হয়ে ওখানে দাঁড়ানো আছে। তোমরা ক্বালা মা খাতবুকুমা, তোমাদের কি হলো, তোমরা এখানে কি করো? ভাইয়া, আমরা আসছি যে লা নাসকি হাত্তা ইউসদিরার রিহা, আমরা মহিলা মানুষ তো, আমরা পর্দা করি। কি করি? হ্যাঁ, পর্দা করি।
তো ওই যে পুরুষেরা রাখালরা এরা গেলে পরে আমরা যাব, আমাদের উট বকরিগুলোকে পানি পান করাবো। তো ভাই আপনি মাইন্ড করতে পারেন যে আমরা নারী হয়ে এখানে আসলাম কেন? ভাইয়া মাইন্ড করবেন না, আমাদের কোনো ভাই নেই, তো আমাদের আব্বা বুড়া হয়ে গেছে, অনেক বুড়া, আব্বা উঠতে চলতে পারেন না, তো আব্বাকে তো আর কষ্ট দেওয়া যায় না, আমরা দুই বোনে মিলে একসাথে আসি, আমাদের উট বকরিগুলোকে পানি পান করাই। মুসা নবী বুঝলেন দুটো মেয়ে তো সভ্য প্রকৃতির, এমন তো মেয়েই হয় না, তোমাদের কষ্ট করার কারণ নাই, দাও উট বকরিগুলোকে আমার হাতে দাও, আমি পানি পান করায় দেই, বালতিগুলো দাও, পানি উঠাইয়া দেই। খুব দ্রুত বুঝলে তো নবী হবেন, শরীরে শক্তি কেমন বুঝতে পারছেন না? এবার পানি দ্রুত উঠাইয়া দিয়া তাদেরকে দিলেন, তারাও বেশ খুশি হলো, তারা এবার চলে গেল। বাড়িতে যাওয়ার পরে সোহাইব নবী তো অবাক, কি গো মা এত তাড়াতাড়ি তোমরা এসে গেলা আজকে? আব্বু একটা ভদ্র মানুষের সাথে দেখা হয়েছিল। আর মুসা নবী এই ফাঁকে কি করবে, বিদেশের বাড়ি, সুম্মা তাওয়াল্লা ইলা জিল্লি, একটা গাছের ছায়ার নিচে গিয়ে খাড়ি রয়েছে, বাড়ি ঘর চিনে না, বিদেশের বাড়ি, কারো বাড়ি চিনে না, আত্মীয় স্বজন নাই, দেশ সাইরে আইছে, ফেরাউনের ভয়ে পলাই আইছে, খারো এড়েছে। আর ওই ফাঁকে দুইটা মেয়ে বাড়িতে যাওয়ার পরে সোহেব নবী বললেন যে কি ঘটনা কি? আব্বু একটা ভালো লোক পাইছিলাম, এই লোকটা ইচ্ছাকৃতভাবে আমাদের উপকার করলো। সোহেব নবী তো নবী না, বুঝে ফেলছেন। আমরা একটা কথা বলি, ছোটবেলা একটা কিতাব পড়ছিলাম, গলিস্তা কালান্দার হারচে গোয়া দিদা গোয়া। কালান্দার মানে বয়স্ক লোকেরা, অভিজ্ঞতা সম্পন্ন লোকেরা যা বলে আন্দাজে বললেও কেমন যেন দিক্কা দিক্কাই বলতেছে, অভিজ্ঞতা কাজে লাগে। সোহেব নবী ধরে লাইছে এই লোকটা তো সাধারণ লোক হবে না, লোকটা ভবিষ্যতে কোনো নবী হবে, নবী হবে। মেয়ে একটাকে বললেন, মা তুমি যাও, ওই ছেলেটাকে আমার সালাম দিবা আর বলবা সে যাতে আমার বাড়িতে আসে, সে যে তোমাদেরকে উপকার করলো, কাজ করে দিল, কাজের বিনিময় দিব, টাকা দেব। ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহইয়া, লজ্জায় অবনত হইয়া, আমি তো লজ্জায় অবনত হইয়া স্লো গতিতে হেঁটে হেঁটে মুসা নবীর কাছে এসে বললেন, ভাইয়া ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, ফালাম্মা জাআহু ওয়া ক্বাসসা আলাইহিল ক্বাসাস ক্বালা লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন। ভাইয়া আব্বু বলছে আমাদের বাড়িতে যাইতেন, আপনারা যে আপনি উপকারটা করছেন, আব্বু আপনারে কিছু বিনিময় দিবেন, টাকা পয়সা দিবেন। মুসা নবী খুব মন্দ না, বিদেশের বাড়িতে টাকা তো দরকার হয়, আর টেহার চেয়ে বেশি দরকার একটা বাড়িতে গেলাম, দাঁড়াইবার জায়গা পাইলাম, মন্দ কি যাই গেছে। যাওয়ার পরে সোহেব নবী জিগে, তুমি কাটা, ঘটনা কি? যে মুরব্বী বাবাজি আমি আসছি যে আমার ফেরাউনে দৌড়াই দিছে। ঘটনা পুরাটা খুললে বলছে, ও কাসসা আলাইহিল কাসাস। সোহেব নবীর সাথে সাথে বলে দিলেন, বাবা মুসা টেনশন করো না, লা তাখাফ, ভয় পেও না, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায়ের জুলুম থেকে অলরেডি তোমার মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। উনি একটা কথা বলে দিলেন, এবার মুসা নবীর শরীরে শক্তি জাগাইলো। বিদেশের বাড়িতে একটা লোক পাইছি, সাহস যোগাইছে, জাগাও দিছে। এই যে ঘরের ভিতরে বসে বসে কথা বলতেছে না দুইজন, একজন তো নবী আর একজন হব নবী, একজন জামাই হবু জামাই আর একজন হবু শ্বশুর, এখনো কিন্তু জামাই শ্বশুর হয় নাই। এই যে কথা বলতেছে, মুসা নবীর মেয়ে দুইটা উকি ঝুঁকি দিয়ে দেখে, দেখি আব্বার লোকে কি কয়। মেয়ে একটা বাবার কাছে, আব্বু আমাদের তো কোনো ভাই নাই, কাজের লোকও নাই, আর বিশ্বস্ত কাজের লোকও পাওয়া যায় না, আব্বু এই লোকটারে আমাদের কাজের লোক রেখালেন। কারণ তার দুইটা গুণ ভালো, একটা গুণ হলো আল কবি, হেব্বি শক্তিশালী, দুই নম্বর হলো আল আমিন, সে বিশ্বস্ত, তার চোখ ভালো, তার চোখ ভালো, তার চোখ ভালো, চরিত্র ভালো, সুন্দরী দুইটা মেয়ে। আমরা আমাদের দিকে একবারও বদ নজরে তাকানোর চেষ্টাও করলো না। আব্বু এই লোকের মতো বিশ্বস্ত কোন লোক হতে পারে না। আব্বু লোকটা বিশ্বস্ত, দুই নম্বর হেব্বি শক্তিশালী, লোকটার বাড়িও দূরে, বিপদে আছে, আমাদের বাড়ির কাজের লোক রেখে দেন। ইয়া আবাতিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন। কাহিনী কইতাছি না, কোরআন পুরো পুরো অনুবাদ করতেছি। ও আব্বু এই লোকটারে আমাদের কাজের লোক রেখে দেন,
ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন। কেন রাখবেন? এই লোকটা আল কবি, হেব্বি শক্তিশালী, লোকটা আবার আমানতদার, বিশ্বস্ত। সোহেব নবী মনে মনে কয়, মাগো কাজের লোক তো রাখতাম না, জামাই বানাইলাম। হযরতে সোহেব নবী আবার ডাইরেক্ট বললেন, ইয়া মুসা, ও মুসা, ডাক দেয়া বললেন, মুসা ইন্নী ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরনি ثمانية حجج فإن أتممت عشرا فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين। কলা, তিনি বললেন, ও মুসা, তোমার কাছে আমার একটা প্রস্তাব আছে। আমার দুইটা মাইয়া আছে, আমার দুইটা মাইয়ার একটা মায়ের তোমার কাছে আমি বিয়া দিতে চাই। উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাইয়া হাতাইন, তবে শর্ত আছে, তোমার তো বাড়িঘর নাই, টাকা পয়সা নাই, মোহর দিবা কোত্থেকে? মেয়েদেরকে মোহর দিতে হয়, মোহর দিতে হয়। মেয়েদের দাম আছে, ইসলামের সমাজে অনেক দাম আছে। মুসা, যদি আমার মাইয়াকে বিয়ে করতে হয় তুমি রাজি থাকো, তাহলে আমার মাইয়াকে বিয়ে করার জন্য কমপক্ষে 8 বছর আমার বাড়িতে কাজ করা লাগবে, কামলা কাটন লাগবো, কি করন লাগবো। আর যদি তুমি 10 বছর কামলা কাটো, তাইলে এটা তোমার ইচ্ছা। মুসা নবী মনে মনে কয়, জাতের মায়া বিয়া করার জন্য যদি কামলা কাটন লাগে কোনো আপত্তি নাই। ও বাবা, জাতের মাইয়া বিয়া করন লাগবো, পর্দানসীন মাইয়া বিয়া করন লাগবো, নাইলে বড় ভেজাল আছে। ফেসবুকে দেখে দেখে বিয়ে করবা, ভেজাল আছে। প্যান্ট শার্ট পরে ঘুরবো, বাড়িতে এটা কি, এই বাড়িতে গেলে আমি থাকতাম না। কতদিন কইব বাবু বাবু, জামাই রে বাবুটা, হ্যাঁ। এরপরে কইব তুমি তুমি, এরপরে তুই, এরপরে মায়ের ফিট সারাক্ষণ, দুইজনে সিগারেট খাইতে চাই, কিলাকিলি হমানে চলে, মাথা ফাড়া এবারে বাসা নিয়ে যা শহরে। এর কয়দিন পরে আরেকজনের লগে চ্যাটিং করে, চ্যাটিং করার পরে জামাই যখন আর এই বউরে দেখতারে না, দুইজনের মধ্যে মারামারি হয়। মারামারি হওয়ার পরে বউ এটা জামাইয়ের বিরুদ্ধে মামলা দেয়। প্রথম মামলা দেয় নারী নির্যাতনের মামলা, মারামারি হইয়া পরে জেলখানার মধ্যে বইয়া জিকির করে। এই শান্তি আছে এইসব বিয়েতে? বেপর্দা নারী, অসভ্য নারীর বিয়াতে কোনো শান্তি আছে? ও ছেলেরা, সভ্য মায়া বিয়ে করবা, প্রয়োজনে শ্বশুর বাড়ির মনি খাইতে হইলেও বালা মানুষের মায়া বিয়া করবা। বাপ মার পছন্দকে পায়রুটি দিবা, বাপ মা জান্না শুননা খারাপ মায়া বিয়ে করাইতো না। কারণ তুমি খারাপ মেয়েরা বিয়ে করবা, দুদিন পরে তো তোমার এই বউটা তোমার মা থেকে তোমাকে আলাদা করবে। সে তো আগের থেকেই খারাপ। যে গ্রামে থাকলে সে কুকর্ম করতে পারে না, সে শহরে যাবে, তোমাকে তোমার বাবা থেকে আলাদা করবে, মা থেকে আলাদা করবে। তার মানে তোমাকে জান্নাত থেকে আলাদা করে ফেললো, তুমি জান্নাতের আশা আর করতে পারো না। দেখা শুন না, পর্দাসীন মায়া বিয়া করবা। কি পর্দাসীন? কারণ বেপর্দা নারীদের কঠিন শাস্তির কথাই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার কাছে বলছিলেন। এটা কইবার লাগে এই লোকটা আমারে কইছে আর কি। আমি এটা দেখি পরে যদি পারি ওই হাদিসটা আমি বলবো। বেপর্দা নারীদের কঠিন শাস্তি, কঠিন শাস্তি। একটা কথা কইলিতাম, তাহলে এটা মনে আসেনি যে মুসা নবী বিয়ে করছে, বিয়ের প্রস্তাবনা চলছে না? তো বিয়েটা আর 5 মিনিট পরেই করুক, 2 মিনিট পরে করুক, আচ্ছা 2 মিনিট পরেই করুক। এরপরে কিন্তু যাইবো গা লাড়ি লইয়া, শ্বশুর দিয়ে দিব লাড়ি, পাহাড়ে গিয়ে পাথর ভাঙবো। কি ভাঙবো? এরপরে ফুক বাইর করবো, মনে আছে না কথা? এরপরে রিজিকের ব্যবস্থা করবো। সিরিয়াল ঠিক আছে তো? দেখে আসলে আমার ভাই যে কথাটা বলছে, আমি ওইটার পক্ষে। প্রতিদিনই কোনো না পয়েন্টে, একটা দুইটা পয়েন্টে এই কথাগুলো আমি বলার চেষ্টা করি। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ছিল না ফাতেমা। ফাতেমা একদিন কয় আমি বাপের বাড়ি যামুগা। কই যামুগা? পরে আলী কো আমিও যামুগা শ্বশুর বাড়ি। আর হাসান হোসেন কো আব্বা যাইবুগা শ্বশুর বাড়ি, আম্মা যাইবুগা বাপের বাড়ি, আমরাও যামুগা নানার বাড়ি। বাড়ি কি একটা? ওই বুঝ জ্বালাইছে চালাক মানুষ। বাড়ি কয়টা ও চাচা? হ্যাঁ, একটা আমার চাচার শ্বশুর বাড়ি, আমার চাচির বাপের বাড়ি, আর আমার ভাইয়ের নানার বাড়ি একটাই তো, একটাই। এই এক বাড়িতেই গিয়ে তারা 4 জনে উঠছে, হাসান হুসাইন, আলী, ফাতেমা। আমার নবী সাধারণত ফাতেমারে দেখলে খুব খুশি হইতেন, কারণ আদরের মেয়ে না,
অনেক খুশি হইতেন। আর হাসান হোসেন তো কলিজার টুকরা, খুব খুশি হইতেন। কিন্তু ওই দিন বাড়ির গেটে যাওয়ার পরে, কাছে যাওয়ার পরে আল্লাহ নবী দেখলেন ঠিকই, কিন্তু মনে হাসি খুশি নেই। মনে হাসি খুশি নাই যে বাবার দুঃখ ছেলেরা না বুঝলো মেয়েরা মনে হয় সবার আগেই বুঝে, কথা ঠিক না? বাবার মন খারাপ এটা মেয়েরা আগে বুঝে। আব্বা কিছে, আব্বা হ্যাঁ কিছে, বাবা কিছে, তোমার মন খারাপ করে, মেয়েরা এরকম করে কাছে কাছে কাকে বয়ে বয়ে খালি এই তো ইজি গায়। আমি বাড়িতে 1টা বাজে 1:30 বাজে যখন হয়ে যায়, বাবা খাইছিল আজকে, বাবা খাইছো, তোমার চেহারাটা কেমন লাগতেছে, মনে হয় খাইছো না, কি খাইবা, এইগুলোই করে আমার মেয়েটা। ও বিশেষ করে বড় মেয়েটা, মেয়েরা বাবার বড় আদরের ভাইয়া, তা বাদরের বাচ্চা, তাই না, অনেক আদরের। তো ফাতেমা তো আমার নবীকে বুঝেন। ফাতেমা দেখকে বলেন, আব্বু অন্যদিন আমারে দেখলে আপনি হাসেন, খুশি হন, আনন্দিত হন, হাসান হুসেনরে দেখলে খুশি হন, চোখে মুখে হাসি দেখা যায়, আজকে আব্বু আপনার চোখে মুখে হাসি নাই কেন? আব্বু ঘটনা কি? রাসূল কয়, ফাতেমা যাও না মা, ঘরে যাও, পরে আসবো না। আব্বু না আব্বু, আপনার মন খারাপ, চেহারা মলিন, আমি ফাতেমা আজকে এটার কারণ না জানি না। ফাতেমা বাবার ঘরে যাবে না, আলী তার শ্বশুরের ঘরে যাবে না, হাসান হুসাইন নানার ঘরে যাবে না। নাচুরবান্দি ফাতেমা। রাসূল বলেন, মাগো আটকায় দিলা, তাহলে বলতেই হয় আমার মনটা খারাপ কেন? মাগো মনটা খারাপ হলো গো মা, আমার একটা চিত্র চোখে ভাসতেছে। আমি যখন মেরাজে গেছিলাম 10 প্রকার মহিলা আমারে দেখানো হয়েছিল। এর মধ্যে প্রথম একটা মহিলারে আমি দেখছিলাম, যেই মহিলার চুলের মধ্যে ধরে তাকে উপরে লটকিয়ে রাখা হয়েছে, নিচের দিক থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তার মগজ মোমের মতো গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হইতেছে, কঠিন শাস্তি দিতেছে। মা এটা আমি দেখছিলাম। তো মহিলা তো আমারই উম্মত, আমার উম্মতের নারীদের কেমন শাস্তি দেওয়া হবে, আমি নবী হয়ে সেটাকে সহ্য করতে পারি? আমি এটা দেখছিলাম। আরেকটা মেয়েরে দেখছিলাম, 2টা পয়েন্টই বলবো, বাকি আমি ওখানে চলে যাব। আরেকটা মেয়েরে দেখছিলাম, তার জিহ্বার মধ্যে ধরে উপরে লটকিয়ে রাখা হয়েছে, নিচের দিক থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তার মুখের মধ্যে কাতরান নামের এক ধরনের গরম তেল আল কাতরা ঢুকানো হইতেছে। এই আল কাতরা নারী বড়ি সহ পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে আসতেছে, কঠিন শাস্তি দেওয়া হইতেছে। মা আমি এগুলো দেখছি, তো এখন আমার উম্মতের মহিলাদের জন্য আমার মনটা খারাপ। ফাতেমা বলেন, আব্বু তাহলে ওই মেয়েগুলো কারা, কাদেরকে মূলত এই আযাবগুলো দেওয়া হচ্ছিল যদি আপনি বলতেন। নবী বলেন, ফাতেমা গো, ও আমার আদরের মেয়ে ফাতেমা, আমি যে প্রথম দেখছিলাম একজন মহিলা যার মাথার চুলের মধ্যে ধরে উপরে লটকিয়ে রাখা হয়েছে, নিচের দিক থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হইতেছে, সে হলো আমার উম্মতের ওই সমস্ত মহিলাদের একজন মহিলা, যে সমস্ত মহিলারা পর্দা পুশিদা করতো না, মাথার মধ্যে কাপড় দিয়ে চলতো না, উদাম শরীর নিয়ে উদাম মাথা নিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করত, মাথায় কাপড় দিতে পছন্দ করত না, ওই সমস্ত মহিলাদের একজন মহিলা, যে সমস্ত নারীরা মাথার চুল উদাম রাখবে, চুলের মধ্যে ধরে তাকে উপরে লটকিয়ে রাখা হবে, নিচের দিক থেকে আগুন ধরিয়ে দেওয়া হবে, তার মগজ মোমের মতো গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে, ওই বেপরদা নারীর জন্য এই শাস্তিটা টানা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। নাউজুবিল্লাহ বলেন। ফাতেমা বলেন, আলহামদুলিল্লাহ আব্বু গো, আমি উদাম মাথা নিয়ে চলি না। রাসূল বলেন, ফাতেমা আমি যে 2 নাম্বার দেখছিলাম আরেকজন মহিলা, যেই মহিলার জিহ্বার মধ্যে ধরে তাকে উপরে লটকিয়ে রাখা হয়েছে, নিচের দিক থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, মুখের মধ্যে আলকাতরা ঢুকানো হয়েছে, গরম আলকাতরা, তার নাম হলো কাতরান, কাতরান নামের আলকাতরা তার মুখের ভিতরে ঢুকানো হয়েছে, নারী বুড়ি সহ পায়খানার রাস্তা দিয়ে আলকাতরা বের হয়ে আসতেছে, সে হলো আমার উম্মতের নারীদের মধ্যে ওই রকম এই নারীদের মধ্য থেকে একজন নারী, যেই নারী তার জবান দিয়া জিহ্বা দিয়া তার স্বামীরে কষ্ট দিত, জবান দিয়া স্বামীরে কষ্ট দেয়। স্বামী বলে, রাত 12টার সময় আমি দোকান থেকে আসছি, স্ত্রী গো একটু গরম পানি দাও, হাত মুখটা ধুয়ে নে। স্ত্রী বলে, আমি তোমার বান্দি পড়ছি না যে তোমারে গরম পানি দিমু। একটা কথা বললা, জবান দিয়া কথা বললা, স্বামীর দিলে আঘাত করলো। যে স্বামীটা দোকান
দোকানদারি করলো, 1000 খানেক টাকা কামাই করে বাড়িতে নিয়ে আসলো, স্ত্রীর হাতে দিল, ছেলে মেয়েদের খরচ দিও, তুমি কিছু খরচ কইরো। যা করলো পরিবারের জন্য করলো। ঘরে আইসা যদি স্ত্রীর কাছ থেকে জবান দ্বারা আঘাত পায়, তার মনটা কি ভালো থাকবে নি? রাসূল বলেন, ফাতেমা পরিষ্কার একটা কথা, যেই সমস্ত নারীরা জবান দিয়া তার স্বামীরে কষ্ট দিবে, স্বামীরে গালি দিবে, স্বামীরে ধমক দিবে, স্বামীর সাথে জবান দিয়া বেয়াদবি করবে, ওই সমস্ত মহিলাদেরকে মরণের পরে বরজখী জগতে তার জিহ্বার মধ্যে ধরে উপরে লটকিয়ে রাখা হবে, নিচের দিক থেকে আগুন ধরিয়ে দেওয়া হবে, তার মুখের ভিতরে আলকাতরার মতো গরম তেল ঢুকানো হবে, ওই তেল নারী বুড়ি সহ পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে আসতে থাকবে। শাস্তিটা তার কিয়ামত পর্যন্ত চলবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। অনেক বড় হাদিস। দুইটা কথা আমার মা বোনদেরকে মনে করাই দিলাম, পর্দা করেন আর স্বামীরারে কষ্ট দিয়েন না। স্বামীরে কষ্ট না দিয়ে যদি খুশি রাখতে পারেন, নামাজ রোজা ফরজগুলো ঠিক রেখে চলতে পারেন, আর পর্দাটা ঠিক রাখতে পারেন, এত নফলের দরকার নাই, আপনি মরবেন আর জান্নাতে যাবেন। আর স্বামী অসন্তুষ্ট থাকলে দুযোগে যাওয়া লাগবে। আর কদ্দু জানি গেছিলাম মুসা নবী, বিয়ার কথাবার্তা চলতেছে, বেড়া একটা সাক্ষাটা বিয়ার কথাবার্তা চলতেছে। সোহেব নবী কয়, বাবারে আমার ভাই 8 বছর কাম করানো লাগবো, আর 10 বছর করলে আরো বলা। মুসা নবী কয়, এসব মায়া বিয়ে করার জন্য কামলা কাটলেও বলা। শ্বশুর মহাশয়, আইয়ামালা জালাইনে কাদাইতু ফালা উদওয়ানা আলাইয়া ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। শ্বশুর আব্বা আপনি যেটা কইলেন হব শ্বশুর, আমি মাইন্না নিলাম, আপনি 8 কইলেও সই 10 কইলেও সই, কিন্তু কথা আছে একটা, আল্লাহ কিন্তু সাক্ষী, মাইয়া কিন্তু বিয়ে দেওয়া লাগবো। হ্যাঁ, মাইয়া কিন্তু বিয়ে দেওয়া লাগবো। জাতের মাইয়া বিয়ে করার জন্য প্রয়োজনে কামলা কাটটা করবা, শ্বশুর বাড়ির থেকে যৌতুক আনিয়া বিয়ে করবা, তুমি তো ফকির জীবনও না, শ্বশুরে দিয়ে আনবা, টেহানায় কবে শ্বশুরে আপনার মায়া বিয়ে করবো, আমি নিতাম না, মুনি কাটটা নিমু। ইসলামে নারীর মর্যাদা কত বেশি দেখছেন নি? বিয়ে করলে মহিলারে দিয়ে আনা লাগবো। আর আমাদের দেশে উল্টা, যৌতুক জামাই চায়, ঠিক না বেটি? নাউজুবিল্লাহ মিন যালিক, এটা হারাম। যাই হোক, এটা আমি এখন জায়গা মতো এসে গেছি। মুসা নবী 10 বছর উনি মুনি কাটলেন, খাইটা পরে মাইয়া বিয়ে করলেন, বয়স 38-39-এর কাছাকাছি। ওনার স্ত্রীর পেটে আল্লাহ একটা বাচ্চা দিছে। কি দিছে? বাচ্চা দিছে। বয়স তো 40 না হইলে যাইতার তো না। কারণ কি জানেন? কারণ হইলো আল্লাহ ওই যে মুসা নবীর মারে যে আল্লাহ বলছিল, ওই যে ছোটবেলা যে তুমি সিন্ধুকে ঢুকাইয়া ফেরাউন হত্যা করবে, ভয় যদি হয় সিন্ধুকে ঢুকাইয়া সাগরে ফেলাই দিও, তুমি ভয় পাইও না, তোমার ছেলের আমি ফেরত পাঠামো, ছোট্ট বাচ্চা পাঠামো না, নবী বানায় পাঠামো। তো নবী হইতে গেলে তো 40 বছর অন লাগবো, ঠিক আছে না? 40 বছর অন লাগবো। মুসা নবীর মার সাথে আমার আল্লাহর একটা ওয়াদা ছিল না, وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। মুসার মারে বলছিলেন, মুসার মা টেনশন করো না, তোমার ছেলের খালি সিন্ধুকে ঢুকাই খালি নদী ফালায় দাও না, বাকি দায়িত্ব আমার। কথা দিলাম তোমার ছেলেরে আমি শিওর ফেরত দিব, তবে এমনে না, রাসূল নবী রাসূল বানায়া ভরে ফেরত দিব। মুসা নবী বিয়েও করছে, স্ত্রীর পেটে বাচ্চাও গেছে, বয়স 40 দর মাত্র একদিন বাকি। ওই দিন বাকি সোহেব নবীর কয়, আব্বা যান আমার মার দেশে যামুগা, আমি আর কতদিন ঘর জামাই থাকবো? কথার কথা এমনি বললাম আর কি, কতদিন ঘর জামাই থাকবো, মার দেশে যামুগা। তো সোহেব নেবো, বাবারে মাইয়া তো বিয়ে দিলাম, তোমারে তো কোনো হাদিয়া দিতাম না, তোমারে কি দিতাম, নেও আমার লাড়িটা লিয়ে দেবা। সাধ্য অনুযায়ী জামাইরে হাদিয়া দেওয়া কি নিষেধ? হ্যাঁ, জামাই চাইতো না তার মানে আপনি দিলে কোনো অসুবিধা? একটা হুন্ডা দিয়েন না, হুন্ডা দিলে অ্যাক্সিডেন্ট হয়, প্রাইভেট কার কিনে দিলে। ও আরে হুন্ডা এটা নতুন নতুন বিয়ে করে গেলে তাওরায় গিয়ে ট্রাকের নিচে পড়ে। ফুলাফানের হুন্ডা আমার বড় ডর লাগে। হ্যাঁ, এটি যেটা বুধ মানে যদি ঠান্ডা মাথায় হুন্ডা চালে এটি ঠিক আছে, আর ছুটুটি এটি হুন্ডা লিয়ে গেলে সাপ খেলে আর গিয়ে ট্রাকের নিচে পড়ে। তো এইরকম এই বাচ্চা ফুলাফানের হুন্ডা দিয়ে ঠিক না। যদি জামার বয়স বালা হয়, যদি বিশ্বস্ত হয়, যে সাব্যস্তের হয়, তাহলে হুন্ডা দিয়ে, নাইলে 4 চাকার গাড়ি একটা লাইন দিবেন, অসুবিধা কি? হাদিয়া দিলে কোনো অসুবিধা আছে? মুসা নবী কি দিয়ে দিল?
লাঠি একটা দিয়া জামাইরে আর মেয়েরে বিদায় দিল, যাও মায়েরে গুলো যাও মা, শ্বশুর ভাই, শ্বশুর তো নাই, তোমার শাশুড়িকে দেখো। মুসা নবীও রওনা দিছে মার লগে দেখা করবো। আল্লাহ তো কইছিল নবী বানায় নিব, এখনো নবী হইছে না, 40 বছরের বাকি রয়েছে কয়দিন, একদিন। এবার হাইটটা রওনা দিছে, যেই মাত্র সিনাই পাহাড়ে গেছে, তুর পাহাড় আপনারা যেটা রেখন, ওখানে যাওয়ার পরে তো আল্লাহ একটা ডাক দিয়ে হইছে, ফালাম্মা আতাহা نودي من شاطئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة أي يا موسى إني أنا الله رب العالمين। যেই মাত্র সিনাই পাহাড়ের কাছে গেলেন, আল্লাহ ডাক দেয়া বললেন, মুসা দাঁড়াও, বয়স কিন্তু 40 হয়ে গেছে, দাঁড়াও, আমি আল্লাহ ডাকতেছি। মুসা নবী আল্লাহ ডাকা মানে প্রথম মানে আল্লাহ ডাহে, আল্লাহ আল্লাহ কেমনে আমার ডাহে, মানে ডানে বাবা তাকে কাউরে পায় না। আল্লাহ কো মুসা তাইলে পরিচয় আমি আর একটু ভালো করে দিয়ে নেই, ইন্নী আনাল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন, বিশ্বজাহানের রব তোমারে ডাকতেছি। মুসা নবী আবার বুঝা ফেলছে আসমান থেকে আল্লাহ তাআলা তারে ডাকতেছে। আল্লাহ মুসা নবীরে বলেন, মুসা বয়স তোমার 40 হয়ে গেল, তোমার মারে কথা দিছিলাম নবী বানাইয়া তোমার মায়ের কাছে ফেরত পাঠাবো, যাইবা আরো কয়দিন পরে যাইবা, এখনোই যাইবা না, আমি এখন তোমারে নবী বানাইতে চাই, নবুয়ত দিয়ে দিলাম, এখন থেকে তুমি নবী। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। মুসা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা দিয়ে দিলাম, এবার তুমি কালিমার প্রচার করো, এবার তুমি দাওয়াত দাও। মুসা নবী এবার মহা টেনশনের মধ্যে পড়ে গেলেন, আরে এখন আমার কালিমার দাওয়াত দেওয়া লাগবে, আমার সাথে আছে আমার প্রিয়তমা স্ত্রী, যাকে আমি ভালোবাসি, প্রচন্ড রকম ভালোবাসি, যাকে আমি 10 বছর কামলা কাইটটা বিয়ে করলাম, আমার আদরের স্ত্রী, স্ত্রীর পেটের ভিতরে বাচ্চা, আমি তাকে রাখবো কোন জায়গায়? আমি যে কালিমার দাওয়াত দিব, তবলিগ করব, হ্যাঁ রাখতে পারবো, পাহাড়ের গুহায় হয়তো বা নিরাপদ একটা জায়গার মধ্যে তাকে রেখে যেতে পারবো, কিন্তু পাহাড়ের গুহার ভিতরে সে খাবে কি, রিজিক পাবে কোথায়? এই জায়গাটাইছি ভিতরে ঢুকছে, রিজিক পাবে কোথায়? মুসা নবীর ভিতরে যে এই বিষয়গুলো কাজ করতেছে, এটা কি আমার আল্লাহ জানে না? আল্লাহ জানে। মুসা তোমার বুঝি সন্দেহ হয়েছে, রিজিক পাবে কোথায়? ও মুসা, রিজিকের মালিক তো আমি আল্লাহ, আমি যদি গরু ছাগল রে খাওয়াইতে পারি, আমি আশরাফুল মাখলুকাত মানুষকে কেন খাওয়াইতে পারবো না? মানুষ হলো আমার খলিফা, আমার খলিফা আদমকে আল্লাহ খলিফা হিসাবে বানাইছে, এই লোকগুলো আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আমি যদি ছাগল রে খাওয়াইতে পারি, মানুষরে কেন খাওয়াইতে পারবো না? মুসা রিজিকের মালিক আমি কারে কারে খাওয়াই তুমি এবার একটু দেখা লও। ও মুসা, শ্বশুর বাড়ি থেকে কি পাইছো? মাবুদ আমার শ্বশুরে আমার একটা লাঠি দিছে, এই লাঠি নিয়ে তুমি পাহাড়ের উপরে ওঠো, পাহাড়ের উপরে ওঠো, ওখানে যাও। মুসা নবী গেলেন, ওই যে বড় একটা পাথর আছে এটারে আঘাত করো। লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হইয়া গেল। লাঠি দিয়ে কি পাথর ভাঙা যায়? লাঠির তো শক্তি নাই, শক্তি কার? আল্লাহ। দ্বিখণ্ডিত হয়ে গেল, এর ভিতর থেকে আরেকটা ছোট পাথর বের হলো। আল্লাহ বলেন এটারে মারো, মারার পরে আঘাত করার লগে আরেকটা পাথর বের হলো। আল্লাহ বলেন এটারে মারো, এটারে মারার পরে আরেকটা পাথর বের হলো। আল্লাহ বলেন এটারে মারো, মারার পরে এটাও দ্বিখণ্ডিত হয়ে গেল। এর ভিতরে দেখা গেল ছোট্ট ছোট্ট পোকা, তারা গাছের তাজা তাজা পাতা চাবাইয়া চাবাইয়া খাইতেছে। আমার আল্লাহ মুসা নবীরে ডাক দেয়া বলেন, মুসা পাথরের ভিতরে পাথর, তারও ভিতরে পাথর, তারও ভিতরে পাথর, তারও ভিতরে ছোট্ট ছোট্ট পোকা। ওই পোকাগুলোরে যদি আমি পাথরের ভিতরে তাজা তাজা পাতা দিয়া রিজিক দিতে পারি, তোমার স্ত্রীকে পাহাড়ের গুহার ভিতরে আমি রিজিকের ব্যবস্থা করতে পারবো। মুসা নবী কয়, মাবুদ আল্লাহ আমি বুঝছি। আল্লাহ কয়টা আরো বাকি রয়েছে?
কিবা করেছে ওই পোকাগুলো কি কয় শোনো। মুসা নবী কেমনে শুনবো, ছোট ছোট পোকা কেমনে কি বলে কেমনে বুঝবো। আল্লাহ কয় কান পাতো। মুসা নবী আবার কান পাতলেন, কান পাতার পরে পোকাগুলো কি বলতেছে, আল্লাহু আকবার, সুবহানা মাইয়ারানি, সুবহানা মাইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া হুয়া ইয়ারযুকুনি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। একটা পোকার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন বাবা। পোকা প্রত্যেকটা পোকার জবান দিয়া সুবহানাল্লাহ বের হয়ে আসতেছে। ওই পোকাগুলো বলতেছে আমি তো ওই আল্লাহর জন্য সুবহানাল্লাহ বলতেছি, পবিত্রতার ঘোষণা করতেছি যে আল্লাহ আমারে দেখা রাখে। ওই আরিফু মাকানি, আমার জায়গাটা কোন জায়গায় আমি থাকি আল্লাহ আমার জায়গাটা চিনে। ওই আসমাউ কালামি, আমি কি বলতেছি আমার আল্লাহ আমার কথাগুলো শুনে। ওই আরযুকুনি, আমার আল্লাহ পাথরের ভিতরে আমারে রিজিক দেয়। ওই আযকুরুনি, আমার আল্লাহ সব সময় আমারে মনে রাখে। ওয়ালা ইয়ানসানি, আমার আল্লাহ কখনো আমারে ভুলে না। ছোট্ট পোকা, যেই পোকাকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানান নাই, ওই পোকারে যদি আল্লাহ সব সময় মনে রাখতে পারেন, না বলতে পারেন এ আদম সন্তান আল্লাহর খলিফা, আমাদেরকে কি আমার আল্লাহ ভুলে যাব নাকি? কখনো বলেন না। কোথায় আছি কি করতেছি সব আল্লাহ দেখতেছেন শুনতেছেন। এত মহব্বতের আদম সন্তান আমরা, আমাদের কাছ থেকে আল্লাহ অনেক ভালো কিছু আশা করেন। একটা পোকা যদি ওই পাথরের ভিতরে বসে বসে রিজিক খাইয়া সুবহানাল্লাহ বলে বলে আল্লাহর পবিত্রতার ঘোষণা করতে পারে, আমরা তো মানুষ, আল্লাহর পবিত্রতা আরো বেশি বেশি ঘোষণা করা উচিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রিজিকের মালিক কে? আল্লাহ। পুকারে আল্লাহ খাওয়ায়, আমাদেরকে আল্লাহ খাওয়াবেন। এখন ওই হাদিসটা বলে ফেলি, কোন কাজ করলে আল্লাহ রিজিকে বরকত দিবেন, কোন কাজ করলে পরে আল্লাহ হায়াতে বরকত দিবেন। হাদিসের অনুবাদ করা শেষ, আবার আলোচনাও শেষ। না আমি জান না, এটা জানতো কথা কয়ে কত কষ্ট, বেশি আর লম্বা করুন যাইতো না, পারতাম না তো। ঘন্টা মারিয়ে গেছে, ভাবছিলাম আধা ঘন্টা 40 মিনিট কম। ও মানুষ তো আইবই, মানুষ ভালো মানুষ আইব আলহামদুলিল্লাহ। আপনাদেরই অবস্থা অনেক সুন্দর লাগতেছে আসলে। এত রাত্রে আপনারা কি প্রাণবন্ত কথা শুনতেছেন, আসলে আমার কাছে খুব সত্যি ভালো লাগতেছে। আপনাদের পুটলাগুলো রেডি হইতেছে আর কি, আমার অসুবিধা নেই, পুটলাগুলো রেডি করো। আর ওরা যে একটা টেকনিক করছে না, আমার আসল ওয়াজ রয়েছে তো, আমি শুরুই করছি না অন্য মাত্র তখন ঘুরা গাইরা জায়গা তাইছি, এখন কমু 2 মিনিটে শেষ হইব আর কি। আসল কথা তো আমি লাস্টে কই। যারা আমার ওয়াজ শুনছে হেরা জানে আমার ফিনিশিংটা হয় একেবারে চূড়ান্ত পর্যায়ে, শেষে গিয়ে ফিনিশিংটা হয়। এই হাদিসটা আইতাছে, হাদিসটার এরা একটা টেকনিক করছে যে মোনাজাতের মধ্যে ওই খাওয়ানগুলো দিয়ে দিত। আসলে মোনাজাতের গুরুত্ব থাকে না। আপনারা আমি থাইকে খাবার বন্টন করে দিয়ে যাবো, মোনাজাত করার পরে খাবার নেবেন। একটা লোক উঠবেন না, বসা অবস্থায় সবাই খাবার দিব লাইন লাইন করে, ঠিক আছে তো? কারণ এই যে টেকনিকটা, এটা অবশ্যই তারা খাবারের ওই যে শৃঙ্খলার জন্য এটা করে, যে মোনাজাতের মধ্যে, মোনাজাতের ভিতরে খাবার দিলে কি মোনাজাতের গুরুত্ব থাকে? যারা দেয় হেরাও মোনাজাত করে না, যারা নেয় কেউ কেউ কবে দিব আমারে, ঠিক আছে না? তো এইটা মোনাজাতের পরে আপনারা নেবেন, ঠিক আছে? এই শর্তে আমি হাদিসটা কই, হাদিস কিন্তু কইছি না, কইছি হ্যাঁ, মান আহাব্বা, কষ্ট পাইন না বাবা। এন কিছু আমি কিছু আঘাত করবো আর কি, আঘাত তুফান চালাই দিব কিছু, হ্যাঁ কিছু আঘাত করবো ভাই, তোমরা আয় করো, কিছু আঘাত করবো না। আমার আসল কথা রয়েছে, আমার ওয়াজ শেষ হয়েছে না ভাই, কিছু আঘাত করবো, অসুবিধা হইতো না তো? পরে আবার মেডিসিন দিয়ে দিব। মান আহাব্বা, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি চায় আইয়াবসুতালাহু ফি রিজকি, তার রিজিক বাড়ায় দেওয়া হোক, ওয়ায়ুনসা ফি আসারি, যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক। মানে সোজা কথা, যে ব্যক্তি রিজিকে বরকত চায়, হায়াতে বরকত চায়, সে যেন একটা কাজ করে। ওই কাজটা কি?
ফাল ইয়াসিল রাহিমা, সে যেন আত্মীয়তার বন্ধন ধইরা রাখে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আত্মীয়তার সম্পর্ক যাতে নষ্ট না করে। যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখবে, আল্লাহ তার রিজিকেও বরকত দিবেন, হায়াতেও বরকত দিবেন। এটা গুরুত্বপূর্ণ একটি আমল। আঘাত কর্ম কেন বলছি বাবা? আপনার হায়াতে বরকত হবে না তো, রিজিকে বরকত হবে না তো। বোনের হক ঠকাইছেন, বোনের কান্দাইছেন, বোনের সাথে সম্পর্ক ছিন্ন করছেন। কথা কি ঠিক বলছি? এরকম রোগী আছে না? হ্যাঁ, মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করছে বেপরদা নারী বিয়ে কইরা, বাবার সাথে সম্পর্ক ছিন্ন করছে বেপরদা নারী বিয়ে কইরা, বোনের ঠগাইছে। বোনের বাড়ি চামড়া বন্দর পার হইয়া ৫ গ্রামে, সেই কালিয়াজুড়িতে নেত্রকোনা থানার মদন থানার একেবারে পরে, আরো পরে কালিয়াজুড়ি থানায় বোনের বিয়ে দিছেন। আপনার বোনটারে বিয়ে দিছেন, কদিন পরে পরে দেখতেও যান, বোনের জামাইটা প্যারালাইজড হইয়া বিছনার মধ্যে পড়ে রয়েছে। এরকম হয় না অনেক সময়? বোনটা আসছে, ভাইয়া বাবার সম্পত্তি ১ কোটি টাকার সম্পত্তি তুমি পাইছো ভাইয়া, ভাই তুমি বুক করো, অসুবিধা নাই, আমি তো ৫০ লাখ টাকার সম্পদ অন্তত ওকে পাই, তুমি যা পাইবা তার অর্ধেক তো ভাই। ভাইয়া তুমি ছোটবেলা লেখাপড়া করাইছো, আদর যত্ন করছো, ভাইয়া দরকার নাই। এখন যে তোমার বোন জামাইটা, আমার স্বামীরা যে প্যারালাইজড হয়ে গেছে, কোনো কাজ কাম করতে পারে না, তোমার বাইকনাটাও লেখাপড়া বন্ধ, কি করতাম ভাইয়া? এখন সংসারের হাল তো কারো না কারো ধরন লাগবো, তোমার বাইকনারে সৌদি আরব পাঠাই দিই, ৫ লাখ টাকা দিয়ে দাও ভাই, আমি তো ৫০ লাখ ওই ভাই, বাড়ি ৪৫, বাকি তুমি ভাই তোমার ছেলে মেয়ে নিয়ে খাইও চললো, আমার ৫ লাখ টাকা দাও, তোমার বাইকনাটারে সৌদি আরব পাঠাই, এই মাঝে মধ্যে কিছু টাকা পাঠাইলে সংসারটা হাল ধরবনে। এর বাপের তো ওষুধ পানিও খাওয়ান লাগে। ভাই এবার তুই কি কইলি? তুই বুঝি এই বয়সে আইসস বাবার বাড়ির সম্পত্তিতে বাঘ বসাইতে? বাইরে যে একটা মেহমান আনছে না বাড়ির বিয়ে কইরা, ওই যে একেবারে ওই যে মানে ১৪০০ টাকা, উনি কয় কি, ও এতদিন তোমার বোনের চেহারা, আসল চেহারা দেখা গেছে, ও একদিন দরজা খুলছি, এখন আইলে দরজাও খুলতাম না আর তোমার বোনের লাইগা। দুইজনে মিললাম বোনডারে দিল বিদায় কইরা, চোখের পানি ফালাইয়া কানতে কানতে যায় আর বলে, ভাইয়া আজ যদি আব্বু বেঁচে থাকতো, তুমি এমন কথা বলে আমাকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারতে না ভাই, তুমি এমন ভাবে আমারে ঠকাইছো ভাই, গেলাম সম্পর্ক ইচ্ছাকৃত ভাবে নষ্ট করলা, দরজা যেহেতু খুলবা না, হয়তো বা আর কোনোদিন আসা হবে না, কষ্ট করব, মৃত্যুর সংবাদ শুনলে জানা যায়, যাইও গেলাম ভাই, আর কোনোদিন এসে এই ধুপার বাগ এলাকায় কোনোদিন পা বাড়াবো না। ও বন্ধু, তুমি যে তোমার বোনকে কাঁদাইলা, চোখের পানি নিক্ষেপ করাইলা, সম্পর্কটা ছিন্ন করলা, জানো তুমি কত বড় অপরাধ করলা, তুমি কত বড় অপরাধ করলা। আরে তোমার হায়াতে বরকত হবে না তো, তোমার রিজিকে বরকত হবে না, তোমার কষ্টের জীবন শেষ হবে না, ১০০০ কোটি টাকার সম্পত্তির মালিক হতে পারবা, তোমাকে না খেয়ে থাকতে হবে, দুনিয়াতে অশান্তির আগুন ধাউ ধাউ করে তোমার অন্তরে জ্বলবে, আর পরকালে হাসরের ময়দানে আল্লাহ তোমার সাথে কোনো কথা বলবে না। আল্লাহর রাসূল বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, হাসরের ময়দানে আল্লাহ তার সাথে কোনো কথাই বলবে না, তার দিকে ফিরেও তাকাবে না, কঠিন শাস্তি দিবে। ভাই বন্ধু, বিষয়টা সাবধান, এর সহিত বিবেচনা করবা, কোনোদিন বোনের হক নষ্ট করবা না। বরং আজ যদি যারা বোনের হক নষ্ট করে থাকো, ভাই বন্ধু আমার বাবাদেরকে বলছি, এরকম যদি কেউ করে থাকেন, আজকে রাত্রটা শেষ হওয়ার পর সকাল 10টা বাজে বোনকে টেলিফোন লাগান, বোন তোরে অনেক কষ্ট দিয়ে ফেললাম, তুই আতর লোকে কথা আছে, অনেক সম্পত্তি আমি আত্মসাৎ করেছি, তুই পাবে, তোর সম্পত্তি আমি দেই নাই, তুই নিয়ে যা, আর ইচ্ছাকৃতভাবে দিয়ে গেলে তুই দিয়ে যা, এটা তোর ব্যাপার, আমারে মাফ করে দে, আমাকে মরতে হবে। বোন যদি খুশি হয়ে বলে, ভাই আমি নেব না, দরকার নাই, সবটুকু তুমি রেখে দাও, মুক্তি আছে, তোমার বোনের সাথে সম্পর্কটা তুমি পুনঃস্থাপন করলা। আবার বন্ধু, ও বাবা আপনি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বরকত এই আগামীকাল সকাল থেকে দিতে শুরু করবেন, হায়াতে বরকত দিবেন, আল্লাহ আপনার রিজিকে বরকত দিবেন, এটা আল্লাহর রাসূলের চূড়ান্ত ঘোষণা। এই কাজটা করা যাবে না? হ্যাঁ, সাবধান, হাতে পায়ে ধরে বলে যায়, বোনের হক যারা আত্মসাৎ করছেন কালকে মাফ চাইবেন, এটা আল্লাহ মাফ করবে না। এটা আল্লাহ সম্পর্ক, আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চললে, মায়ের সাথে বোন যদি আত্মীয় হয়, এর চেয়ে ঘনিষ্ঠ আত্মীয় মা, বাবা,
সাবধান, যারা মা বাবার সাথে সম্পর্ক নষ্ট করে ফেললা, আগামীকাল বাবাকে ফোন দাও, মাকে ফোন দাও, তারা যদি দূরে থাকে, অথবা সকাল বেলায় রাত্রে বাবার কাছে যাও, আব্বু আমি আমার ঘর থেকে আসছি, তোমার সাথে আমার সম্পর্ক নষ্ট ছিল, আমার স্ত্রী কেন্দ্রিক বা যে কোনো একটা বিষয় কেন্দ্রিক, আব্বু আমার মাফ করে দাও, তুমি যেমনে বলবা এমনে চলমো, মা তুমি আমারে মাফ করে দাও। বন্ধু, আগামীকাল সকাল থেকে তোমার শান্তি শুরু, তোমার রিজিকে বরকত হবে, তোমার হায়াতে বরকত হবে, তোমার শান্তিতে বরকত হবে, এই পৃথিবীতে তুমি ভালো চলবে, অন্তরে প্রশান্তি বিরাজ করতে থাকবে, মনে হবে তুমি জান্নাতের ভিতরেই আছো। মনে থাকবে বন্ধুরা, মা বাবার সাথে সম্পর্ক ভালো থাকবে তো? এবার একটা কথা জিজ্ঞাসা করি, কোন কাজ করলে রিজিকে বরকত হয়? রক্ষা করলে। হ্যাঁ, কোন কাজ করলে হায়াতে বরকত হয়? হ্যাঁ, আত্মীয়র মধ্যে বোন একটা আত্মীয়, মা আরো ঘনিষ্ঠ আত্মীয়, বাবা আরো ঘনিষ্ঠ আত্মীয়। রিজিকের মালিক কে? রিজিক কে দেন? আল্লাহই দেন। এরপরে বেপরদা নারীদের ব্যাপারে দুইটা কথা বলছি। যারা মাথার মধ্যে কাপড় দিবে না, তাদেরকে কিসে ধরে লটকিয়ে রাখা হবে? আর যে সমস্ত মহিলারা জবান দিয়ে স্বামীকে কষ্ট দেবে, তাদেরকে কিসে ধরে লটকিয়ে রাখা হবে? জিহ্বা দিয়ে। মোটামুটি এই কথাগুলো কি আমরা বুঝলাম না? বুঝলাম। মা বোনদেরকে এই কথাগুলো জানিয়ে দিবেন। হয়তো যারা আমার কথা শুনছেন, আজ থেকে তারা উদাম মাথা নিয়ে বাইরে বের হবেন না। আজ থেকে স্বামীকে জবান দিয়ে কোনো কটুবাক্য বলে কোনো কষ্ট দিবেন না, সে আশাটুকুই করছি। আর বাকি আরো যেসব কথা মাঝে মধ্যে বের হয়েছে, কথাগুলো যদি আমলযোগ্য হয়, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেশি হয়ে গেছে। দুরূদ শরীফ পড়ি। আপনারা একটু ভালোভাবে বসে পড়ুন। আমরা